এমনিতেই রূপনারায়ণ বেশ বড় সড়ো চওড়া একটি নদ। অবশেষে এসে পৌঁছলাম টাটানগর জাংশন। গুড আফটারনুন। আজ 2রা আগস্ট 2026। আজ আমি আর অনন্যা চলেছি জামশেদপুরের উদ্দেশ্যে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি সায়ন আপনাদের সকলকে আরও একটি নতুন এক্সপ্লোরেশনের গল্পে স্বাগত জানাই। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে উইকেন্ড ট্রিপ কিন্তু বরাবরই খুবই পছন্দের, আর তা যদি হয় কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরের এমন একটি জায়গা যেখানে পাহাড়, লেক, মন্দির সহ আছে নানান রকমের বাঙালি ও অবাঙালি সুস্বাদু খাবারের সন্ধান। চলুন আজ তবে যাই আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে। আমাদের জামশেদপুর ভ্রমণের একাধিক পর্ব আসবে। আজ এই পর্বে থাকছে কলকাতা থেকে জামশেদপুর পৌঁছানোর গল্প। প্রতিদিনই হাওড়া থেকে টাটানগরের উদ্দেশ্যে বেশ কিছু ট্রেন ছেড়ে যায়, তার মধ্যে কিছু ট্রেনের ইনফরমেশন আমি স্ক্রিনে দিয়ে দিলাম। অবশেষে আমরা এসে পৌঁছলাম শিয়ালদা স্টেশনে। একটু ব্রেক নেব, সবে দুপুর 3টে, বিকেল 5টার সময় রয়েছে হাওড়া থেকে স্টিল এক্সপ্রেস, অনেকটা সময়। একটু ছোট্ট ব্রেক নেব, তারপরে এগিয়ে যাব হাওড়ার দিকে মেট্রো ধরে। শিয়ালদা থেকে মেট্রো রেল ধরে হাওড়া স্টেশন এসে পৌঁছলাম। এবার আমরা বেরোবো, বেরিয়ে ডান দিকে যাব নিউ কমপ্লেক্সে, সেখান থেকে স্টিল এক্সপ্রেস ছাড়বে বিকেল 5টায়। আর এখন ঘড়ির কাঁটা বলছে 4:30, মানে শিয়ালদা থেকে আমরা বেশ ধীরে সুস্থে রিল্যাক্সেই এলাম। যাই হোক, দেখা যাক নিউ কমপ্লেক্সের দিকে যাই, গিয়ে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিচ্ছে। আমাদের স্টিল এক্সপ্রেস দিয়েছে আজকে 20 নম্বর প্ল্যাটফর্মে। এই একটু পরেই ট্রেনটা ছাড়বে, এখন 5:45 বেজে গেছে, 5:10 টাইম। তো ট্রেনের মধ্যে উঠলাম, বেশ গরম, তাই একটু নিচে নেমে এলাম। বাইরে মেঘলা আকাশ আছে, আর তারই সাথে ট্রেনের মধ্যেও বেশ ভিড়। তো ট্রেন না ছাড়লে, হাওয়া না দিলে ট্রেনের মধ্যে থাকাটা বেশ কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। ঘড়ির কাঁটা বলছে বিকেল 5:10, আর সেই সময়তেই ট্রেনটি আমাদের ছেড়ে দিল। হাওড়া স্টেশন থেকে আমরা বেরোচ্ছি, এবার যাব জামশেদপুরের দিকে। সুস্থভাবে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ গরমে বেশ কষ্ট হচ্ছে সেকেন্ড সিটিংয়ে। আর এই যে অনন্যা ম্যাডাম, ওনারও খুবই গরম লাগছে। এবার আরেকটা জিনিস যেটা হচ্ছে, টয়লেটটা খুবই অপরিষ্কার। ভেতরে বসেছিলাম, ভেতরে কিন্তু বেশ গরম। দরজার কাছে এসে একটু দাঁড়ালাম, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আর আমাদের পাশ থেকে একটি লোকাল ট্রেন চলে যাচ্ছে। আমরা চললাম টাটানগরের উদ্দেশ্যে। আর লোকাল ট্রেনটা জানি না কোন জায়গায়, কোন প্ল্যাটফর্মের উদ্দেশ্যে বা কোন স্টেশনের উদ্দেশ্যে চলবে। যাই হোক, সকলের যাত্রা যেন শুভ হয়, এটাই কামনা করি। ট্রেন মোটামুটি ভরেই আছে, জায়গা সেরকমভাবে খুব একটা অ্যাভেলেবেল নেই। সেকেন্ড সিটিংয়ের কথাই বলছি। আর চেয়ার কার তো অবশ্যই, সেখানে আমি দেখছিলাম ওয়েটিং লিস্ট রয়েছে, তো যে কারণে চেয়ার কারে টিকিট করতে পারিনি, সেকেন্ড সিটিংয়েই টিকিট করেছি। এইরকম ট্রেনে একটা মজা কি জানেন তো, যেমন কষ্ট আছে এসি নেই বলে, মজা হচ্ছে নানান রকমের মুখরোচক খাবার ওঠে। এই যেমন অনন্যা যেরকম এইমাত্র জোয়ান নিল, এটা কি আনারদানা নিল, এবং আমাদের পেছনে এখানে বলছে আলুর চপ, ভেজিটেবিল চপের কথা। একটু আগে ঘুগনি গেল, চা আসছে, জল আসছে। এটাই হচ্ছে এইরকম ট্রেনে জার্নি সব থেকে মজা। গরমের মধ্যে অনন্যা ম্যাডামও ভেতরে বসতে পারলেন না, তাই চলেই এলেন আমার এখানে। ভেতরে ব্যাগগুলো রয়েছে, থাক, আমরা একটু এখানে দাঁড়াই, একটু হাওয়া খাই, তাই তো নাকি? আর এদিকে দেখা যাচ্ছে ট্রেনও বেশ গতি ধরেছে। ছোটোবেলায় যখন দূরপাল্লা ট্রেনে জার্নি করতাম, তখনকার একটা বেশ মজার অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করি। বা বলা যেত অনেক ছোট তখন আমি। তো কী হতো, তো মনে করুন এই কম্পার্টমেন্টে আমরা রয়েছি, আর আমাদের উল্টো দিকের ওই যে কম্পার্টমেন্টটা, এটা এই যে জয়েন্ট যেখানে থাকে দুটো কম্পার্টমেন্টে, সেখানে ওপাশে তাকালে দেখা যায় কম্পার্টমেন্টটা বেশ দুলছে। তো আমার ধারণা হতো যে আমাদের কম্পার্টমেন্ট দুলছে না, পাশের কম্পার্টমেন্টটা দুলছে, ওই কম্পার্টমেন্টে যাবো না, দুলছে মানে সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে। ও আমার জানলা ধারে
রাস্তার পাশে এক কোকিলা বাস করে, সে সকাল হলে ডাকে আমায়, আমার এলাম ঘড়ি নাই রে। আমরা এখন ঝড়ের গতিতে দেউলটি স্টেশন পার করছি। ট্রেনের গতিবেগ নিঃসন্দেহে 100 কিলোমিটারের উপরেই আছে। এমনিতেই রূপনারায়ণ বেশ বড় সড়ো চওড়া একটি নদ, আর এখন বর্ষার জলে তো আরও অনেকটাই ফুলে ফেঁপে উঠছে, বর্ষাকালটা যাচ্ছে। যদিও সামনে একটি চড় পড়েছে দেখা যাচ্ছে, আর নিচের দিকে তাকালে সিরিয়াসলি আমার কিন্তু মাথাই ঘুরছে। রূপনারায়ণ নদ পেরুলাম, আর এবার আমরা সামনে কোলাঘাট পাশে রেখে সামনে মেচেদার দিকে এগিয়ে যাচ্ছি। যদিও মেচেদাতেও কোনো অফিসিয়াল স্টপেজ নেই, খড়গপুরে গিয়েই প্রথম স্টপেজ রয়েছে। তো ট্রেনটা এখনও পর্যন্ত কোনো জায়গায় দাঁড়ায়নি, কন্টিনিউ চলছে, কখনো গতি কম কখনো বেশি। দেখা যাক খড়গপুরে আমরা কটায় গিয়ে পৌঁছই। একটু তো লেটে চলছেই। এসে পৌঁছলাম আজকে আমাদের প্রথম অফিসিয়াল স্টপেজ খড়গপুর জাংশনে। এক সময় যখন ছোট ছিলাম, ছোটোবেলা এখান থেকে যখন যেতাম তখন শুনতাম ভারতবর্ষের দীর্ঘতম প্ল্যাটফর্ম খড়গপুরে, আর বর্তমানে রয়েছে দৈর্ঘ্যতার দিক থেকে 4র্থ স্থানে। খড়গপুর থেকে ট্রেন ছেড়ে দিল, আর অনন্যা একটু ফোন ঘাটছে বসে বসে, কী আর করবে। খড়গপুর আমরা পৌঁছলাম, কত বেশিক্ষণ লেট হয়নি, মিনিট 15-20 মনে হয় লেট হয়েছে, এরকমই হবে। তো এখনও অনেকটা পথ যাওয়া বাকি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঘাটশিলা স্টেশনে, আর এখান থেকে 36 কিলোমিটার দূরে জামশেদপুর। যাই হোক, ট্রেন ছাড়বে ঘাটশিলা থেকে, ট্রেনে উঠে পড়ি, তারপরে বাকি কথা হচ্ছে। এই ঘাটশিলা থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যায়, যেমন ঘাটশিলা তো রয়েছে, এছাড়া রাখা মাইন্স রয়েছে, আর দুয়ারচিনি রয়েছে, বহু জায়গায় উইকেন্ড ট্রিপের জন্য যাওয়াই যেতে পারে। এখান থেকে 36 কিলোমিটার রাস্তা, এখন দেখা যাক কতক্ষণে কভার করে। আর ঘাটশিলায় তো আমরা এখন লেটেই রয়েছি, বেশ অনেকক্ষণ লেটেই আমরা ঘাটশিলায় আসলাম। আধ ঘন্টার উপরে লেটে ট্রেন চলছে, কিন্তু মনে হচ্ছে ট্রেন টেনে দেবে, আর আমরা সময়ের মধ্যেই পৌঁছে যাব। ঘাটশিলা থেকে টাটানগর পর্যন্ত যদি দিনের বেলা জার্নি করতাম, তাহলে এই রেল লাইনের দুপাশে প্রচুর পাহাড় দেখা যেত, মানে টিলা বা পাহাড় যাই বলি না কেন, ছোটনাগপুর মালভূমির অংশ এগুলো সবই, তো প্রচুর দেখা যেত। তো দুই পাশের দৃশ্যপটটা কিন্তু বেশ সুন্দর হয়। সেটা রাতের বেলা দেখানো সম্ভব নয়, দিনের বেলা হলেই সেটা সম্ভব হতো। দেখা যাক। এবার আমরা এসে হাজির হয়েছি জামশেদপুরের ঠিক আগে যে স্টেশনে অফিসিয়ালি ট্রেন দাঁড়ানোর কথা, সেই রাখা মাইন্সে। এই রাখা মাইন্স থেকেও কিন্তু বেশ কিছু জায়গায় ঘুরতে যাওয়া যায়, বিশেষ করে রঙ্কিনী দেবীর মন্দিরের কথা বলবো। রঙ্কিনী দেবীর কথা আশা করি আমাদের বাংলায় প্রচুর মানুষ শুনেছেন। সেই রঙ্কিনী দেবীর মন্দির এই স্টেশনের খুব কাছেই আছে, আর স্টেশনটা কিন্তু তুলনামূলকভাবে বেশ ফাঁকা, নির্জন, খুব বেশি মানুষের ভিড় নেই। অবশেষে এসে পৌঁছলাম টাটানগর জাংশন। ট্রেন খুব একটা লেট করেনি, 9:24-এ ঢোকার কথা, যেটা 9:30 নাগাদ এসে পৌঁছেছে। আগে যে 40 মিনিটের মতো যে লেটটা হচ্ছিল সেটা কিন্তু মেকআপ দিয়ে দিয়েছে। যাক, এবার আমরা যাব, আমাদের এখানে আইআরসিটিসি রিটার্নিং রুম বুক করা আছে, সেখানে যাব, চেক ইন করবো, চেক ইন করে আবার ক্যামেরা অন করছি। তাহলে আজ রাত্রে আমরা যে জায়গাটায় থাকবো, আমাদের সেই নতুন ঠিকানাটা একটু ঘুরে দেখাই, ছোট্ট করে একটু রুম ট্যুর হয়ে যাক। রুমে প্রবেশ করেই পেয়েছিলাম একটি টিভি, যেটি আমাদের কোনো কাজে আসেনি। এছাড়া ছিল একটি স্টোরেজ, যেখানে প্রয়োজনীয় জামা কাপড় রাখা যেতেই পারে, ছিল এসি যাতে শান্তিতে ঘুমানো যায়, আর ছিল ট্রিপল বেড। এছাড়া যা ছিল তা হলো একটি টি টেবিল, আর টি টেবিলের উপরে ছিল ইলেকট্রিক কেটেল সহ চা বানানোর নানান রকম সরঞ্জাম। আর পাশেই ছিল একটি অ্যাটাচ বাথরুম। বাথরুমটা মোটামুটি যা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কাজ চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট।
এবার যাই পেট পুজোটা সেরে আসি, কারণ রাত্রিবেলা এসে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আর এখন যদি ফ্রেশ হয়ে বেরোতাম তাহলে আর বেরোনোর মতো এনার্জি থাকবে না। তাই যাই, দেখা যাক নিচে গিয়ে কী পাওয়া যায়। আর অনন্যা ম্যাডামও বলছিলেন ওনার বেশ খিদে পেয়ে গেছে। দুজনে মিলে যাই। চল ভাই, ডিনারটা সেরে আসি, যাই। এবার খেয়ে দেখতে হবে কেমন লাগে। রুটি আর জিরা। আমার এটা একটা জিনিস হয়েছে, অসাধারণ সুস্বাদু খেতে এমনটা নয়, কিন্তু চলে যায়। নুনটা একটু কম, নুনটা জাস্ট নিয়েছি, তারপরে খাচ্ছি ঠিকঠাক আছে। একটা জিনিস কি যে এটা খেয়ে কোনো অসুবিধাই হবে না। হ্যাঁ, খাবারটা ভীষণ হালকা। আমাদের এখানে এই যে রাইস আর চিকেন নিয়েছি, 2 পিস চিকেন আর পর্যাপ্ত পরিমাণেই রাইস আছে। এটার দাম নিল 150 টাকা। আর ওখানে ওই যে জিরা আলুর তরকারি আর 2টো রুটি, রুটিগুলো 10 টাকা পিস, আর জিরা আলুর তরকারিটা 80 টাকা। সঙ্গে স্যালাড পেয়েছি। তো ঠিকই আছে 250 টাকার মধ্যে। হ্যাঁ, এবার যদি বাইরের সঙ্গে বিচার করি অবশ্যই দাম একটু বেশি, কিন্তু আইআরসিটিসি হিসাবে ঠিকঠাকই আছে। এবার খাওয়া দাওয়ার পালা মিটলো, ফ্রেশ হয়ে এবার ঘুমিয়ে পড়তে হবে। কালকে সকালবেলা বেরিয়ে পড়বো একদিনের জন্য জামশেদপুর শহরটা ঘুরে দেখতে। আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, তাহলে পরের পর্বে আবারও দেখা হবে। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে খুব খুশি হব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি।